হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জানি তোমাদের সবার অনেক প্রশ্ন আজকের ভিডিওটায় থাকবে, কারণ আমি এতদিন কেন ব্লগ দিইনি। দেখো, জীবনের ওঠাপড়া তো আছেই, তাই না? একবার সত্যি কথা সিদ্ধান্ত নিয়েছিলাম আর ইউটিউবে ভিডিও বানাবো না। তোমাদের দিনের পর দিন প্রত্যেক দিনই প্রায় একজন, দুজন, চারজন, পাঁচজন তোমরা রোজ কমেন্ট করো, কেন পম্পা ভিডিও দিচ্ছ না। সত্যি কথা বলতে প্রায় আজকে 2 মাসের ওপরে হয়ে গেল। আজকে আমার চ্যানেলে বড় ভিডিও একটা পোস্ট হবে। তোমাদের সেদিনকে আমি দেখিয়েছিলাম বাবানের একটা ছোট্ট স্কিপ, কারণ তোমরা অনেকেই বাবানকে খুব মিস করছিলে, কারণ তোমরা বলছিলে বাবান কত বড় হয়েছে সেটা দেখার জন্য। সত্যি কথা বলতে বাবান কিন্তু অনেকটাই বড় হয়েছে, তাই সেদিনকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাবানকে দেখিয়েছিলাম। আর জানো তো, জীবনে ওঠাপড়া কিন্তু আছে, তাই না? যেমন ভালো সময়ও আছে, তেমন খারাপ সময়ও আছে। সত্যি কথা বলতে ওই যে ফেব্রুয়ারি মাসটা অত আনন্দের মধ্যে দিয়ে কাটিয়েছিলাম বাবানের অন্নপ্রাশনটা দিয়ে, তারপরে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা এসেছে। হ্যাঁ, হয়তো তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে পারবো না, কিন্তু বিশ্বাস করো মন মেজাজ একদম ভালো ছিল না। মানে মানুষকে বিশ্বাস করে শুধু আমরা ঠকেই গেছি, জানো তো। হয়তো আমি আর তোমাদের দাদাভাই পড়াশোনা জানি না বলে অনায়াসে মানুষ এটা করতে পারে। সত্যি কথা বলতে খুব বিপদের মধ্যে আছি এখনও, ঠিক আছে, এখনও বিপদ কাটিয়ে উঠিনি। এত বড় একটা স্ক্যাম যে আমাদের সঙ্গে হবে এটা তো আমরা কল্পনাও করতে পারিনি। জানি না এটার থেকে কবে মুক্তি পাবো। তারপরও সত্যি কথা বলতে কোনো কাজকর্ম কোনো কিছুতেই মন বসছে না। ওই যে ছেলেমেয়েকে মানুষ করার জন্য যেটুক করতে হয় সেটুক করছিলাম, একটা দণ্ডও আমার ইচ্ছে করছিল না ভিডিও করার জন্য। কারণ দেখবে সেই মনটাই যদি তোমার না থাকে তাহলে আর কি কাজ করবে। তারপরে নিজেই সিদ্ধান্ত নিলাম যে মোটামুটি ধরো গত মাসে 1 মাস ভিডিও না দেওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম, না চলো যাই হয়ে যাক, আমার কাজের জায়গাটা নষ্ট করব না, আমি এখানে প্রত্যেকদিন ভিডিও পোস্ট করব। যেদিন এটা ভেবে ভিডিও শ্যুটও করলাম, তো সেই দিনই আমার ছেলেকে কার্টুন চালিয়ে দিয়েছি, আর ছেলে এমনভাবে ফোনটা ফেলে দিয়েছে, বিশ্বাস করো ফোনটা পুরো আমার ভেঙে গেল। তারপরে জীবনের ওঠাপড়ার মধ্যেও মানে হাত টানাটানির মধ্যেও আমি ফোনটাকে ঠিক করলাম প্রায় 10 দিন পর। তারপরে যখন আবার ভিডিও করতে নিয়েছি দেখলাম আমার আসল জিনিসই ফোনের নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে আমার ফোনের ক্যামেরাই নষ্ট করে ফেলেছে আমার ছেলে। কী আর করব বলো, মারবো না ধরবো না কেটে ফেলবো? নিজের সন্তান, বাচ্চা মানুষ, ও কি বোঝে? এখন তো ওর হাত পা এত চলে, ওর হাতের সামনে কোনো কিছু রাখা যায় না, শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আর জানো তো এত দুষ্টু হয়ে গেছে, এখন ওকে রাখাটাও মানে একটা মানে জীবন যুদ্ধের মতো হয়ে গেছে। কেন জানো তো, আমার মেয়ে ছোট্টবেলার থেকে ছিল খুব শান্ত, আর এ হয়েছে একদম অন্যরকম, তোমাদেরকে দেখাবো। যাই হোক, দেখো আজকে যেহেতু সকালবেলার থেকে ভিডিও আরম্ভ করেছি, মানে না বুঝতে পারছি না কাজকর্ম কিভাবে শুরু করব আর কি দিয়েই ভিডিওটা স্টার্ট করব। তবু আজকে সকালবেলার থেকেই আরম্ভ করেছি, কারণ আমার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ভোরবেলা উঠে তোমাদের দাদাভাইকে রান্নাবান্না করে দিই, ও খাবার নিয়ে যায়। আজকে খুব একটা বেশি করতে পারিনি, কারণ যেহেতু ভিডিও করছি। 8টা বাজে এখন, ওকে ডাল, ভেন্ডি আলু ভাজা আর ডিমের অমলেট করে ওকে আমি খেতে দিলাম, মানে খাবার দাবার গুছিয়ে দিলাম। তারপরে মোটে আশিবাসি কাজে হাত দেব, তার মধ্যেই দেখি মেয়ে আর ছেলে দুজনেই উঠে গেছে। আর ছেলে উঠে গেলেই না ও আর ঘরে থাকতে চায় না, জানো তো। তো ও কতক্ষণে বাইরে আসবে, গোপালের ঘরের সামনে যাবে, মানে আমার ঠাকুরের কাছে যাবে। গোপাল তো ওর একদম ভাই, গোপাল ভাই বললেই ও দৌড়ে দৌড়ে ঠাকুর ঘরে চলে যায়। এই যে কি নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে জানো, ফোনটা। আমার হাতে ফোনটা দেখেছে, এই যে ফোনটা এখনও নেবে। কিছুতেই কিন্তু খেতে চাইছে না, কারণ ওকে এখন ফোনটা দিতে হবে। তো যাই হোক, বুঝতেই পারো বাচ্চাদের খাওয়ানো কতটা ঝামেলা। আর সত্যি কথা বলতে এতটা ধৈর্য আমার আগে ছিল না মেয়ে যখন হয়েছিল। মেয়ে প্রায় 2 বছর বয়স অবধি শুধু দুধই খেয়েছিল। তবে আমি কিন্তু ছেলেকে অল্প অল্প করে সব খাবারই দিই, কারণ বয়সের সাথে সাথে আমাদের ধৈর্যটাও কিন্তু অনেক বেড়ে যায়। মেয়ে যখন হয়েছিল তখন আমার মাত্র 18 বছর বয়স।
তখন কিন্তু আমার সত্যি কথা বলতে এত ধৈর্য ছিল না, মেয়ে খেত না, ঝিনুকে করে শুধু দুধ গুলে খাইয়ে দিতাম। তবে এই এখন ছেলেকে খাওয়াতে বসলে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টাও লেগে যায়, কিন্তু ওকে আস্তে আস্তে বসে বসে এরকমভাবে চামচ দিয়ে খাওয়াই। ওর কিন্তু এখন ঝিনুকের অভ্যাস ছেড়ে গেছে। যেহেতু অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও পোস্ট করি না, তোমরা অনেক কিছুই জানো না, যেগুলো এখন হয়তো নতুন নতুন দেখবে। যাই হোক, চলো আমি আবার প্রত্যেক দিন ভিডিও পোস্ট করব, তোমরা সবই জানতে পারবে। বাবানকে খাইয়ে দাইয়ে দিয়ে কলের কিছু কাজকর্ম ছিল, মানে জল ঠল ভরে চলে আসলাম। ওদিকে এখনও কাছাকাছি কিচ্ছু করিনি, দেখলাম বাবানকে খাওয়াতে আজকে অনেকটা সময় লেগে গেছে। তো চলে আসলাম এখন ঘরে, বিছানার চাদরটা চেঞ্জ করব, আর এদিকে বালিশের ওয়ারগুলোও ভরে দেব। এমন বর্ষার ওয়েদার আরম্ভ হয়েছে, দেখো এই বছর যেরকম ঠান্ডা পড়েছে, সেরকম বৃষ্টি, সেরকম কিন্তু গরমও পড়েছিল। যাই হোক, এখন তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হয়, আর বোঝোই বাচ্চা ঘরে থাকলে বৃষ্টি হলে কতটা মানে অসুবিধা হয় জামা কাপড় নিয়ে। আর আমার তো দুদিন বাদে বাদে চাদর না তুললে আমার যেন ভালোই লাগে না, যেহেতু ছেলে বিছানার মধ্যে হিসু করে দেয়, আবার কোনো কোনো সময় এখন পটিও করে দেয়, আর তারপরে দুধ তো ওর মুখ থেকে অল টাইম পড়তে আছে। তো সেই কারণে বিছানার চাদর আমি রাখি না, ঘরে একদম না মাছি মাছি হয়ে যায়। যাই হোক, এগুলো তো তোমরা জানোই, আমি তো এমন না যে নতুন ভিডিও করছি, তোমরা তো সবই জানো। সময়ের জন্য হয়তো কিছু মানে জীবনের কিছু মুহূর্ত, কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সবথেকে বেশি খারাপ কী লাগে জানো তো, যখন তোমাকে কেউ অনায়াসে বোকা বানিয়ে চলে যায়, তখন দেখবে তোমার কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না। যখন তুমি বুঝতে পারবে, তখন সব কিছুই তোমার হাতের বাইরে চলে যাবে। তাই হয়েছে। আর জানো তো, এইটা আমি না মানতাম না, তবে আমি এখন অনেক কিছুর সঙ্গে জীবনটাকে মিলিয়ে দেখেছি। সত্যি এই জিনিসগুলো মানে আমি এতদিন বুঝিনি, এত বছর আমার সাংসারিক জীবনে আমি এগুলো বুঝিনি, যে মানুষের নজর বলো, মানুষের হিংসে বলো, তো মানুষকে দেখে মানে জেলাস ফিল করা বলো, এগুলো না একটা মানুষ আরেকটা মানুষের ওপর যখন করে না, তখন মানে অপোজিটের মানুষটা সত্যি কতটা নেগেটিভিটি ছড়ায়। তো সেই কারণে আমি এখন সত্যিই বুঝতে পারি যে সত্যি মানে বাবানের অন্নপ্রাশন করার পর থেকে বিশ্বাস করো, তো আমি জানি না কতটুকু তোমাদের ভিডিওতে দেখাতে পেরেছিলাম, তো আমি অন্নপ্রাশনটা করার পর থেকে আমি দেখতে পাচ্ছি আমার সংসারে মানে আর্থিক দিক থেকে বলো, সব দিক থেকে বলো, সব তছনছ হয়ে গেছে। জানি না এই বিপদ থেকে কবে উঠবো, আর কবে আবার সব কিছু আগের মতো হবে। তো যাই হোক, আসলে কী বলো তো, মেয়েরও খুব একটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কারণ সব কিছু মানিয়ে নিতে, কারণ ও তো এত বছরে কোনো দিনও এরকম ওঠাপড়া দেখেনি, সব কিছু মানিয়ে নিতে ওরও একটু টাইম লাগবে। যাই হোক, চলো এতগুলো কথা আস্তে আস্তে তো তোমাদের বলবোই, আর তোমাদের আমি সব কিছু শেয়ার করতে পারবো না, যতটুকু বলবো ততটুকুর মধ্যেই বুঝে নিও। তো যাই হোক, দেখো এখানে বিছানার চাদরটা চেঞ্জ করছি, আর সাথে সাথে কিন্তু ছেলে বসে বসে কার্টুন দেখছে, ওকে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, ও সুন্দর বসে বসে দেখছে। আর এখানে এখন মেয়েও কিন্তু রেডি হচ্ছে, এক্ষুনি মেয়েরও খাবারটা বেড়ে দেবো, মেয়ে কিন্তু কলেজে যাবে। তোমাদেরকে তো বলাই হয়নি, মেয়ে কিন্তু কলেজে ভর্তি হয়ে গেছে, ওর কলেজ কিন্তু আরম্ভ হয়ে গেছে। প্রত্যেক দিন যেতে হয় না, যেদিন যেদিন ক্লাস থাকে সেদিন সেদিন যায়। তবে কী কী বিষয় নিয়ে মনা পড়ছে, ওটা তোমাদের আমি মনার থেকে আরেকবার একটু ভালো মতো শুনে তারপরে জানাবো, ঠিক আছে? আর ও কলেজে পড়ছে, ওটা হচ্ছে তোমার কলেজের নামটা আমার একদম মাথায় আসছে না, ওটাও তোমাদের আমি সামনের দিন ব্লগে বলবো, ঠিক আছে? চলো, ও রেডি হচ্ছে, আর আমিও এদিকে ঘরদুয়োর গুছিয়ে নিচ্ছি। যবে থেকে ও এই নড়াচড়াটা শিখেছে না, বিশ্বাস করো, আর একটা হাসির কথা জানো তো, আমার ছেলে না হামাগুড়ি দিচ্ছে না। আমার ছেলের চলাটা দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে, যেই দেখে সে হাসতে হাসতে পাগল হয়ে যায় যে তোর ছেলে এইভাবে কেন চলে। সত্যি কথা বলতে আমার মেয়েও জানো তো হামাগুড়ি দেয়নি, এইভাবেই আমার মেয়েও চলেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওদিকে মনা তো পুজো দিচ্ছে, আর বাইরের দিকে যেই দেখেছে কবার মাথা ঘুরিয়ে আমাকে দেখতে পাচ্ছে না, সোজা বুঝে গেছে আমি ঘরের ভেতরে আছি, আর চলে এসছে ঘরের ভেতরে। দেখেছো, এবার আমি কাজ করছি, আর ওর কোন দিকে নজর তোমাদের আমি দেখাচ্ছি। আমি কাজ করেও শান্তি পাচ্ছি না, যে কখন না টেনে আমার ট্রাইপডটাকে ফেলে দেয়। এই দেখো, দেখেছো, ও কিন্তু একটু সুস্থির না, এই দেখো ও চলে কিন্তু এইভাবে, জানো তো। দেখো এদিকে আসছে, কেন আসছে, এই দেখো, এই
স্ট্যান্ডটা ধরে টানবে। আর আমার সবথেকে ভয় করে আবার না আমার নতুন ফোনটা পড়ে যায়। পাখা চলছে, হ্যাঁ আওয়াজ হবে। এই দেখো দিদিকে দেখেছে তো পুজো দিতে, ওই যে দিদি গোপালকে দিচ্ছে, কলেজে যাবে তো, তো দিদি গোপালকে দিচ্ছে আর এই দেখো যাচ্ছে। দেখো জানো তো আমার ছেলে না হামাগুড়ি দেবে না, তো এটা সবাই বলে। আমার মেয়েও কিন্তু হামাগুড়ি দেয়নি জানো তো, আমার ছেলেও মনে হচ্ছে হামাগুড়ি দেবে না, এইভাবে যাতায়াত করে ও, দেখেছো ঘর থেকে বারান্দা। আর আজকে আমার আরও ট্রাইপডটা দেখেছে তো, এটা মানে ওর জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিনও দেখেনি আমাকে ভিডিও করা, আর আজকে দেখেছে তো বারবার ওটা টান দিচ্ছে আর ফোনটা নিতে চাইছে। বাবাই এই যে কী নেবা বাবা, কোনটা নেবা গো? ও শুধু ঠাকুর ঘর। গোপাল ভাই কই, কই গোপাল ভাই? ডাকো গোপাল ভাইকে, ডাকো তো একটু হাত দিয়ে। ওই দেখো গোপাল, ডাকো ডাকো ডাকো। এদিকে আমার ঘর দৌড় তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর সকালবেলা যা রান্না করলাম ওটাই মানে মেয়ে খেয়ে যাবে, ওর জন্য আমি ডিমের অমলেট রেখে দিয়েছি, আর ভেন্ডি আলু ভাজাটাও আছে। তা আর রান্না তো হয়েই গেছে ওদিকে। তারপরে আবার মাছ নিলাম, তো মাছালা কাকা এসেছিলো, তো দেখলাম মাছটা বেশ ভালোই আছে, তো সেই কারণে মাছ নিলাম। কেটে দেয়নি জানো তো, এই কাকা মাছ কেটে দেয় না, তো সেই কারণে আমাকেই কাটতে হবে। জানি না আজকে কতক্ষণে কাজ করব, আসলে অনেক দিন পর ভিডিও করছি তো কাজকর্মটা না কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। তো এখানে নিয়েছি ভোলা মাছ, ভালো আছে মাছটা। এখানে নিলাম ভোলা মাছ, তবে এই ভোলা মাছ আজকে করব না, কালকে সকালবেলা আবার রান্না করব। আর নিলাম লোটে মাছ। লোটে মাছ তো ফ্রিজে রেখে দিলে লোটে মাছ ভালো থাকে না, তো সেই কারণে ভাবছি লোটে মাছটা রান্না করব। একদম সাদা সাদা লোটে। ক্যামেরাটা না খুব ডিস্টার্ব করছে জানো তো, যেমন চেয়েছিলাম তেমন তো হয়নি। যাই হোক, যা হয়েছে এখন এটা দিয়েই করতে হবে। আমার আগের ফোনের ক্যামেরার সঙ্গে এটা অনেক তফাৎ, তো যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। যাই হোক চলো, যা আছে এই দিয়েই আরম্ভ করেছি আবার। তো চলো এবারে আমি এদিকের কাজটুকু করে নিই, এখন ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে ছেলেকে খাওয়াবো, তারপরে মেয়েকে খেতে দেবো। ওদিকে মেয়েও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আমারও কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেল। আর দেখো তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসলাম বাইরে। জানো তো ফোনটা কিনেছি ঠিকই, কিন্তু আমি জানি তোমরাও হয়তো এটা খেয়াল করবে একটু, আমার আগের ফোনের যেই ক্যামেরা কোয়ালিটি ছিল সেটার তুলনায় কিন্তু এটা আমার ঠিক পছন্দ হয়নি জানো তো। ওই যে বললাম না, মানে জীবনে যেন সবাই মুরগি বানিয়ে চলে যায় জানো না। কিনতে গেলাম একরকম, হয়ে গেল আরেক রকম। ভেবে রেখেছিলাম ফোন কিনলে এরকম টাইপেরই ফোন কিনবো, মানে আমার আগের ফোনটার মতো। দেখতে গেলাম দেখালো একরকম, তারপরে আমি বলার আগেই বক্সটাকে আনবক্সিং করে দিল। ব্যাস, এরপরে বলছে দিদিভাই আপনাকে এই ফোনটা নিতেই হবে। কী আর করি বলো, যাই হোক নিয়ে যখন এখন এটা দিয়েই কাজ করতে হবে। তবে আমার না ক্যামেরা কোয়ালিটিটা ততটা ভালো লাগেনি, ঘরের ভেতরে যতটাও ভালো লাগছিল, আমি বাইরের দিকের ভিডিওগুলো করছি তখন আমি নিজেই বুঝতে পারছিলাম যে সত্যি ক্যামেরাটা আমার ঠিকঠাক পছন্দ হয়নি। তবু যাই হোক চলো, এটা দিয়েই আবার কাজ করি, আস্তে আস্তে আবার একটা ফোন কিনবো খানি তখন। এদিকে দেখো অনেক জামা কাপড়, আজকে তো সকাল সকাল জামা কাপড়গুলো কাচতে পারিনি। অন্য দিন কী হয় বলো তো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো এই কদিনে নিজের মতো ভিডিও করতাম না, ভিডিও করলেই তো কাজের দেরি বুঝতেই পারো। সেই সকালবেলাতেই আমার কিন্তু 9টার জলে জামা কাপড়গুলো কেচে মেলা হয়ে যেত। আর এই বর্ষাকালের ওয়েদার তো জামা কাপড় বেলা অবধি রাখলে পরে আর শুকাতেও চায় না। আজকেও কেচটা সেরকমই হয়েছে, দেখো জামা কাপড় কেচে তোছি, আজকে অনেক জামা কাপড়, বিছানার চাদর ঠাদর সমস্ত কিছু তুলেছি। তো অনেকগুলো জামা কাপড়, তো সেগুলো এক ছাদে মেলে দিয়ে বাইরে নিচে সবে আসলাম। এসে আমি এই মেন গেটটা খুলে রাখি আর দরজাটা খুলে রাখি, ওকে শোয়াই একদম আমি খাটের সোজাসুজি, যাতে আমি বারবার কাজ করলেই ওকে দেখতে পাই। আর আমি পুরো খাটে কিন্তু বালিশ দিয়ে ঘিরে এসেছি। এদিকে ওপর থেকে মেলে এসে দেখো নিচে ওর ন্যাকড়াগুলো মেলছি, তখনই দেখি ছেলে কিন্তু আমার উঠে গেছে, উঠে গিয়ে একদম টেবিলের ধারটাতে চলে এসছে। এবার কি করব, আমার জায়ের মেয়েকে ডাকলাম তাড়াতাড়ি করে, আমার জায়ের মেয়ে দেখো এক্ষুনি আসবে, তো এখনও ওঠেনি। মানে এই যে আমি কাজগুলো করছিলাম এত তাড়াহুড়ো করে করছিলাম, কারণ এরপরে আমার এখনও রান্না আছে। রান্না বলতে রান্না যা করেছি হয়ে যাবে, যদি 2 রকমের মাছের মধ্যে 1 রকম মাছ তো আমি করবই। তো তারপরে পুজো দেওয়া, মেয়ে তো পুজো দিয়ে গেছে,
ছেলেকে স্নান করানো, ওর খাবার দাবার করা, ওকে তেল মাখানো, এই করতে করতে আমার যেন গোটা দিনটা কিভাবে চলে যায়। তো সেই কারণে কিন্তু আমি চাইছি ছেলে ওঠার আগে আমি তাড়াতাড়ি স্নান করে ঘরে যাব। তার মধ্যেই দেখি এই দেখো ছেলে একদম ধারে চলে এসছে, আর আমি তো পুরো কাজকর্ম করতে করতে পুরো ভিজে গেছি, আমি ঘরেও যেতে পারছি না। এদিকে আমার জায়ের মেয়েকে তাড়াতাড়ি বললাম তুই যা তো, গিয়ে ভাইকে একটুখানি নিচে বসিয়ে দে। মানে ঘুম ভেঙে গেলে একটা দণ্ড ও আর থাকবে না। একবার রোদ উঠছে আর একবার মেঘ করছে, আর শুধু ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টি না হয়। ছাদের ওপরে দিয়েছি তো, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এই যে কাকুকে দেখলে, এই কাকু এখন আমাদের বাড়িতে থাকে, জানো তো, শাশুড়ি মায়ের ঘরটায়। কাকুরা এখন ভাড়া থাকে, কারণ আমাদের সামনের জমিটাতেই কাকুদের কিন্তু ঘর হচ্ছে। পরে তোমাদের দেখাবো, কাকুদের ঘরও কমপ্লিট হয়ে গেছে। প্রায় এই 2 মাস ভিডিও করিনি, 2 মাসে কাকুদের ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, ছেলেকে তো বসিয়ে রেখেছে দরজার সামনে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। ঘরের সামনেটা একটুখানি ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এরপরে জলগুলো সব ভরে আর এই ঘরের সামনেটা একটুখানি ধুইয়ে দিয়ে আমি স্নান করে নেব। তো এখন ওকে বসিয়ে রেখেছি, আমার শাশুড়ি মাকে বললাম তুমি এসে আবার একটু দাঁড়াও এখানে, কারণ আমার শাশুড়ি মাও ভিজে আছে। দুজনেই এসে এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটু স্নান করে নিই। স্নান করে ঘরে চলে এসেই দেখো আগে করতে নিয়েছি এখানে ছেলের জন্য ফলের রস। চেষ্টা করি, প্রত্যেক দিন হয়ে ওঠে না, মিথ্যে কথা বলে লাভ নেই। চেষ্টা করি যে যাতে আমি প্রত্যেক দিন ওকে একটা করে ফল খাওয়াতে পারি। ফলের মধ্যে আমি এই মৌসুমি লেবুটাই ওর জন্য রাখি প্রত্যেক দিন। যেদিন না থাকে সেদিন ধরো ওই একটু কলা খাওয়ালাম, বা কোনো দিন মাঝে সাঝে বেদানা খাওয়াই বা আপেল খাওয়াই, কিন্তু মৌসুমিটা আমি প্রত্যেক দিন রাখি। তো এই আজকে একটা লেবু ছিল, ওর বাবাকে বলেছি আবার কাছ থেকে ফেরার পথে নিয়ে আসতে। আর এই বড় বড় লেবুগুলো না খুব ভালো, জানো তো, অনেকটা করে রস বেরায়। যখন মা আমাদের বাড়িতে ছিল শরীর খারাপে, তখন মায়ের ফলের রস করার জন্য এটা কিনেছিলাম। তারপরে মা সুস্থ হয়ে গেল, মা বাড়ি চলে গেল, ফলের রস করার এটা এখানেই রয়ে গেল। এখন ছেলেকে করে খাওয়াই। দেখেছো একটা লেবু দিয়ে কতটা রস বেরিয়েছে। তারপরে ওকে তেল ফলের রস খাইয়ে তেল মাখিয়ে একদম দেখো নিয়ে চলে এসেছি স্নান করতে। ওকে স্নান করিয়ে খাওয়ার টেবিলের সামনে বসিয়ে দিয়েছি, আর দেখো ওর জন্য বানিয়েছি খিচুড়ি। এই যে এইভাবে করে আমি কিন্তু এবার আস্তে আস্তে বসে চামচে করে ওকে খাইয়ে দেব। খাবারটা দেখতে একটুখানি হলেও খাওয়াতে কিন্তু অনেক টাইম লেগে গেছে। তারপরে যাই হোক ওকে খাইয়ে দাইয়ে দিয়ে মেতো চলে গেছে কলেজে, আর দেখো আমি এখানে বসেছি মাছ কাটতে। তোমরা অনেকেই ভাবতে পারো তাহলে ভিডিওটা কে করে দিচ্ছে, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল। কারণ ফোনটায় না এখনও আমি ওই কভারটা নিয়ে আসতে পারিনি, সেই কারণে না মানে সবসময় ট্রাইপডে লাগাতে খুব ভয় করে যে যদি পড়ে যায় হাত থেকে। যাই হোক, ছেলে তো এখন জায়ের ঘরে আছে, ও কিন্তু এখন আর ঘুমাবে না, আবার ঘুমাবে প্রায় 4টের সময়। তো এই ফাঁকে আমি মাছটা কেটে একেবারে স্নান করে আসলাম, মেয়ে পুজো করেই গেছে। আর ভাবলাম ভোলা মাছটা রেখে দিই, লোটে মাছটা শুধু রান্না করি। তো লোটে মাছের জন্য আমি অল্প করে আলু কেটেছি আর সব যা যা লাগে সেগুলো কেটেছি। আর দেখো মাছটা কিন্তু বেশ ভালো ছিল, জানো তো। লোটে মাছ দেখবে যত সাদা হবে আর ততই কিন্তু লোটে মাছের টেস্ট বেশি হয়। আর যেটা দেখবে একটু কালো কালো লোটে হয় না, ওটার থেকে না জল বেরিয়ে যায়। তো যাই হোক দেখো, আমি তো লোটে মাছ নিলে সবসময় সাদা দেখেই লোটে মাছ নিই। তো এখানে কালো জিরে ফোড়ন দিলাম, একটু তেলটা বেশিই দিয়েছি, কারণ লোটে মাছে কিন্তু একটু তেল বেশিই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ওদিকে ভাজা ভাজা হোক, আর দেখো আমার ছেলে চেঁচাচ্ছে। তো যাই হোক দেখো এখানে আমি আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, টমেটো সব দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। তার মধ্যে এদিকে ভাজা ভাজাও হয়ে গেছে, আর এবার মাছটাকে মাখিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। আগে কিন্তু আমি আদা রসুন বাটাটা মানে ভাজার মধ্যেই দিয়ে দিতাম, তো এখন কিন্তু এই মাছের সঙ্গে মাখিয়ে দিই, এতে না খুব ভালো হয় খেতে, রসুনের গন্ধটা থাকে তো ভালো লাগে। আর এই যে হয়ে গেছে আমার লোটে মাছ, আর ডাল আছে, ভেন্ডি আলু ভাজা আছে, ব্যাস এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আর রাতেরও ডিনার। তো চলো, মেয়েকে শুধু একটা পরে রাত্রেবেলায় ডিম ভাজা করে দিয়েছিলাম। তবে আজকে ভিডিওটা আর বেশি বড় করিনি, ভাবলাম আজকে অনেক দিন পর, মানে মাস পর, 2 মাস পর ভিডিও পোস্ট করলাম। তো আজকে এই অবধিই রাখলাম, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে।